প্রবাস নামের যে জেলখানাটা, ওই জেলখানার নাম লিখে আমার তো এই বিমানবন্দরে এসে প্রথমে আমি ইমিগ্রেশন পার হয়ে এরকম ভাবে ওয়েটিং রুমে বসে অনেক টেনশন করার পরে আমি বললাম যে আমি যদি বিদেশ যাই তাহলে যদি আমার 10-20 লাখ টাকা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই বিমানবন্দরে আসার পরে আমার প্রধানটা যতবার আসি ততবারে একটা কথা মনে পড়ে যায়। কথাটা হলো 2008 ফেব্রুয়ারির 5 তারিখে আমি প্রথম প্রবাস নামের যে জেলখানাটা, ওই জেলখানার নাম লিখে আমার তো এই বিমানবন্দরে এসে প্রথমে আমি ইমিগ্রেশন পার হয়ে এরকম ভাবে ওয়েটিং রুমে বসে অনেক টেনশন করার পরে আমি বললাম যে আমি যদি বিদেশ যাই তাহলে যদি আমার 10-20 লাখ টাকা হয়। প্রথম আমার 10 লাখ টাকা চাহিদা ছিল। 10 লাখ টাকার আমার একটা চাহিদা হলে বা 20 লাখ টাকা হলে আমি চলে আসবো। তো 10 লাখ হলো, আবার আমার মনে প্রশ্ন জাগলো 10 লাখ টাকার তো এখনকার বাজারে কিছুই হবে না, আমার মনে হয় 20 লাখ হলে ভালো হতো। তো এইভাবে ক্রমে ক্রমে প্রবাস নামের জেলখানাটার ভিতরে আমি আটকে গেলাম, জড়িয়ে গেলাম। মানে মায়া মমতা টাকার পেছনে আমি এমন ভাবে ফেসে গেলাম যে না, আমার তো আরো টাকা কামাইতে হবে, আর টাকা ছাড়া তো চলবে না। এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা মানেটা এটা না যে আমি আপনাদের সাথে সব করলাম বা গল্প বললাম, এটা না। আমার মতন প্রত্যেকটা মানুষ এই এয়ারপোর্টে আসলে কোনো না কোনো একটা স্বপ্ন নিয়ে আসে, আর ওই স্বপ্ন বাস্তব হয় কারো, হয়তো বা কারো হয় না। আর এই এয়ারপোর্টে আসলে ওই কথাটা সবারই মনে হয়। আমি মনে বুঝি আমার যেমন মনে হয় সবার এই কথাটা মনে হয়। তা আমার প্রত্যেকবার এই এয়ারপোর্টে আসলে এই কথাটা মনে হয়। জানি না আর কত লড়াই করতে হবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই দোয়া রইল। আমি আবারও বলি 2008 ফেব্রুয়ারি মাসে 5 তারিখে আমার ফার্স্ট প্রবাস নামের জেলখানাটার ভিতরে আমার যে রাইটিং হলো হাজিরা খাতার ভিতরে, ওই থেকে আমার শিক্ষা, ওই থেকে আমার শেখা, ওই থেকে আমার বলা। আজ পর্যন্ত লড়ে যাচ্ছে, আমার মতন তো অনেকে লড়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন।